হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস বাংলা। আজকে আমি তোমাদের ভূগোলের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ পড়াবো, সেটা হচ্ছে গঙ্গা নদী। অনেকেই বলে থাকো যে গঙ্গা নদীর উৎপত্তি স্থল অর্থাৎ উৎসস্থল থেকে একেবারে পতিত স্থল, এই যে পুরো একটা অংশ, এটা বুঝতে অসুবিধা হয়। তো এই ভিডিওটা দেখার পর আর কোনো অসুবিধা হবে না। তো এই গঙ্গা নদীর উৎপত্তি স্থল থেকে শুরু করবো, একদম পতিত স্থলে যাব। তো এর উৎপত্তি কী? আর প্রথমে জানি যে উৎপত্তি হয় কোথা থেকে? উত্তরাখণ্ড রাজ্য থেকে। উত্তরাখণ্ড রাজ্য থেকে এর উৎপত্তি। আর সবাই জানো এর উৎপত্তি কোথায়? না, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর উৎপত্তি। কিন্তু গঙ্গা নদীর প্রথমেই গঙ্গা নদী নাম নয়, কারণ এটা ততক্ষণ এই গঙ্গা নদীর নাম নয় যতক্ষণ না অলকনন্দা নদী মূল নদীতে এসে মিশছে। অর্থাৎ ভাগীরথী নদী নাম নিয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে বেরিয়ে অলকনন্দা নদী যখন এসে মিশ্রিত হয় এই মূল নদীতে, তারপর থেকে এই নদীর নাম গঙ্গা হয়ে যায়। তার আগে পর্যন্ত এই নদীর নাম থাকে ভাগীরথী। বোঝা গেল? তো যে অংশে মিলিত হয় এটাকে বলা হয় দেবপ্রয়াগ। যে অংশে মিলিত হয় এটাকে বলা হয় দেবপ্রয়াগ, অর্থাৎ অলকনন্দা নদী আর ভাগীরথী নদীর মিশ্রিত স্থল, এটাকে বলা হয় দেবপ্রয়াগ। ঠিক আছে? এই দেবপ্রয়াগের পর নদীর নাম হয়ে যায় গঙ্গা, এবং গঙ্গা এবার এগোতে থাকে। বোঝা গেল? তো এই গঙ্গা এগোতে এগোতে অনেকগুলো নদীর সাথে মিশ্রিত হয়, অর্থাৎ এর অনেক উপনদী দেখা যায়। তো এগুলো আস্তে আস্তে আসবে। এবার এই উত্তরাখণ্ড রাজ্য থেকে বেরিয়ে গঙ্গা এবার কোথায় প্রবেশ করবে? উত্তরপ্রদেশে। কোথায় প্রবেশ করবে? উত্তরপ্রদেশ রাজ্যে। এবার এই উত্তরপ্রদেশ রাজ্যে একটা মেজর উপনদী এসে মিশ্রিত হবে, তার নাম কি? যমুনা। এটা হচ্ছে গঙ্গার একদম সর্ববৃহৎ উপনদী, তার নাম কি? যমুনা। তো যমুনা নদী মিশ্রিত হবে প্রয়াগরাজে এসে। প্রয়াগরাজ, এটাকে বলা হয় এলাহাবাদ প্রয়াগ। এখানে মিশ্রিত হবে গঙ্গা নদী যমুনা নদীর সাথে। তারপর কি হবে? এগোতে থাকবে। দেখো, তারপর গঙ্গা নদীর সাথে আরও কয়েকটি ছোট বড় উপনদী এসে মিশ্রিত হবে। তো এই যে গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি আর মহানন্দা, এই পাঁচটা উপনদী উপর থেকে বাম দিক থেকে এসে মিশ্রিত হবে। এটা যদি এর দিক হয় তাহলে এটা হচ্ছে এর বাম দিক, অর্থাৎ বাম দিক থেকে এসে পাঁচটা ছোট উপনদী এসে মিশ্রিত হবে। গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি আর মহানন্দা। মুখস্থ এমনও করতে পারো যে 4G কিলোমিটার। কি করে? যে 4টে জি আছে, দেখো, গোমতী, ঘরঘরা, গণ্ডক আর কোশি হলো। এবার দেখো আছে না মহানন্দা। ঠিক আছে? মহানন্দাকে যদি আমরা মিটার বললাম না, তাহলে এটা কি? মহানন্দা। নিশ্চয়ই বুঝতে পারলে 4G কিলোমিটার। এবার আমরা নিচের অংশে যাবো, তো ডান দিকে যাব। দেখো, এবার আমরা যমুনা নদীর কটা উপনদী পড়তেই হবে। যমুনা নদীর কটা উপনদী আছে? দেখো, 4টে নদী: চম্বল, সিন্ধ, বেতোয়া আর কেন। চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন। বলো, মুখস্থ হয় না? কীভাবে মুখস্থ হবে? চা সি ব্যাচে কেনে। বোঝা গেল? চা সি ব্যাচে কেনে, অর্থাৎ কোনো একটা জিনিস যখন বেচে তখন কি বলে? চাষি বেচে কেনে। তো চা ফর চম্বল, সি ফর সিন্ধ, ব্যাচে মানে হচ্ছে বেতোয়া, আর কেনে অর্থাৎ কেন। এটা হয়ে গেল যমুনা নদীর উপনদী। গিয়ে মিশবে কোথায়? প্রয়াগরাজ, এলাহাবাদে, তারপর এগোবে। এবার উত্তরপ্রদেশ রাজ্যে ঢুকে গেলাম। ওপরেরগুলো মুখস্থ করে দিলাম 4G কিলোমিটার বলে। এবার এই যে যখন উত্তরপ্রদেশে ঢুকলো তখন কি? এই যে গোমতী, এই গোমতী শহর, এই যে নদীটা, এটা লখনৌ শহরের ওপর অবস্থিত। ঠিক আছে? তাহলে বলে যে উত্তরপ্রদেশের লখনৌ শহরটা এটা কোন নদীর ওপর অবস্থিত? গোমতী নদীর ওপর। এবার আমরা যাব ডান দিকে আর দুটো উপনদী দেখতে। প্রথম দেখব সোন আর হচ্ছে দামোদর। এবার আমরা ডান দিকের উপনদীকে একটু কিছু ছকের মাধ্যমে মুখস্থ করি। এই যে যমুনা পড়লাম, বলো যে এই ডান দিকের উপনদীও মুখস্থ হচ্ছে না, তাহলে কি করব? এটা পড়বো যশোদা। জানো তো যশোদা? যশোদা মা, সেটাকে কি বলা হয় হিন্দিতে? ইয়াসোদা। তাহলে ইয়াসোদা যদি বলো তাহলে প্রথম হচ্ছে ইয়া, অর্থাৎ ইয়ামুনা। ঠিক আছে? তারপরে সোন আর দামোদর। ঠিক আছে? দামোদর। তাহলে এইটা হলো ইয়াসোদা, ডান দিকের উপনদী। তাহলে এটা সোন। এবার সোন নদী যখন এটা আসবে তখন এর সাথে আর একটা নদী এসে মিশ্রিত হবে, সেটা হচ্ছে রিহান্দ। এটা উত্তরপ্রদেশের একটা নদী। ঠিক আছে? এর ওপরে একটা বৃহত্তম প্রজেক্ট আছে, তার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর প্রজেক্ট। ঠিক আছে? এরপর আর একটা নদী এসে মিশ্রিত হবে, কিন্তু এটা গঙ্গা নদীর সাথে নয়। এইখানটায় আসি, তারপর এটাই আসবো। এবার ঠিক পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই যে মহানন্দা নদী, এটা তো পশ্চিমবঙ্গের নদী, সবাই জানো। তার মানে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গেছে বিহারকে। আর এখানে বলা হয়নি যে কোশি নদী। কোশি নদী হচ্ছে কি? বিহারের একটা কি দুঃখ বলা হয়, অর্থাৎ বিহারের দুঃখ বলা হয়। অর্থাৎ এই কোশি নদী অনেক সময় বিহারকে ডুবিয়ে দেয়, প্লাবিত করে দেয়, তাই জন্য এটাকে কি বলা হয়? বিহারের দুঃখ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে 4G, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, আর এটা হচ্ছে মহানন্দা কিলোমিটার।
হলো। এবার যেই পশ্চিমবঙ্গে ঢুকলো তখন পশ্চিমবঙ্গের একটা জায়গা আছে মুর্শিদাবাদের ধুলিয়ান বলে, সেই মুর্শিদাবাদের ধুলিয়ানে এসে গঙ্গা নদী দুটো শাখায় বিভক্ত হবে। একটা শাখা চলে যাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে, আর একটা শাখা চলে যাবে বাংলাদেশে, আমাদের পাশে যে বাংলাদেশ রয়েছে পশ্চিমবঙ্গের, সেই বাংলাদেশে চলে যাবে পদ্মা নাম নিয়ে। ঠিক আছে, এই পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে যাবে। এবার তোমাদের এই ভাগীরথী হুগলি যখন পড়ালাম, এবার দামোদরটা পড়ায়। এই দামোদর নদীর উৎপত্তি কোথায়? ঝাড়খণ্ডের একটা উচ্চভূমি আছে ছোটনাগপুর মালভূমির খামারপাত উচ্চভূমি থেকে এটা উৎপত্তি লাভ করে মিশ্রিত হবে ভাগীরথী হুগলি নদীর সাথে। কোথায় মিশ্রিত হবে? ভাগীরথী হুগলি নদীর সাথে। এবার হুগলি নদী কোন কোন জায়গা দিয়ে গেছে? কলকাতার উপর দিয়ে, হাওড়ার উপর দিয়ে, হুগলির উপর দিয়ে, মেদিনীপুরের ওপর দিয়ে, আর ওই দক্ষিণ উত্তর 24 পরগনার কিছুটা পেয়ে চলে গেছে বঙ্গোপসাগরে। এবার যদি পদ্মা নদী দেখো, তাহলে পদ্মা নদী হচ্ছে গঙ্গার একটা শাখা নদী পদ্মা। এবার এই পদ্মা যখন বাংলাদেশে ঢুকে গেল, পদ্মার সাথে আরও কয়েকটা শাখা নদী এসে নদী এসে মিশ্রিত হবে। এটার সাথে মিশ্রিত হবে কে? আর একটা মেজর নদী ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যে নদী বাংলাদেশে, যার নাম কি? যমুনা। এই যমুনা ওই যমুনা এক নয়, এটা হচ্ছে ভারতের মধ্যে থাকা এক নদী যমুনা, ওটা হচ্ছে বাংলাদেশের মধ্যে থাকা ইয়ামুনা আর একটা যমুনা, একটা নাম ইয়ামুনা আর একটা নাম যমুনা। তাহলে এই যে ব্রহ্মপুত্র নদী যেটা তিব্বত থেকে আসছে, উপর থেকে এসে এই যে এখান দিয়ে ঢুকে তারপর যে বাংলাদেশে ঢুকলো, সেটার নাম কি? যমুনা হয়ে গেল, তো ব্রহ্মপুত্র নদীর নাম। এবার এই বাংলাদেশে কি বললাম, যে ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে উৎপত্তি লাভ করে বাংলাদেশে ঢুকেছে, সেটার নাম হয়ে গেছে যমুনা নদী। সেই যমুনা নদী আর এই পদ্মা নদী কী হয়? মিশ্রিত হয়েছে, সাথে আর এক নদী এসেছে, তার নাম হচ্ছে মেঘনা নদী। তাহলে এই যমুনা নদী, পদ্মা আর মেঘনা তিনটে মিলিয়ে চলে গেছে বঙ্গোপসাগরে, এও বঙ্গোপসাগরে চলে গেছে। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে এই যে গঙ্গা নদী পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি। তো যদি এই ক্লাসটা থেকে তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিওগুলোকে তোমরা কি করো? লাইক করো, শেয়ার করো, তাতে করে কি অনেক ছাত্রছাত্রীদের কি সুবিধা হয় এই ইনফরমেটিভ একটা ভিডিও পেতে। ধন্যবাদ।